এসালমের সরকার, যারা বেনজিরের সরকার, বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় ফলে এই রাষ্ট্র আর এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র মুষ্টিমেয় রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে একটা সরকার আছে যারা এসালমের সরকার, যারা বেনজিরের সরকার। এক এসালম 7টা ব্যাংক দখল করেছে, তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংক তাদের দখলে দেওয়া হয়েছে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো হচ্ছে। ওই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এইটা একটা উদাহরণ মাত্র। তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে, তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। কাজেই কতিপয় ব্যবসায়ী আর কতিপয় সরকারি কর্মকর্তা তাদের পকেটে হাজার লক্ষ কোটি টাকা ঢোকানোর সরকারে পরিণত হয়েছে, এবং সেইটা টিকিয়ে রাখার জন্য সমস্ত রাষ্ট্র শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে, গুম খুন অত্যাচার করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। অন্যদিকে বিভাজন সৃষ্টি করার জন্য নানাভাবে সাংস্কৃতিক দিক থেকে, মানুষের পরিচয়ের দিক থেকে, সব দিক থেকে তারা আজকে এই জায়গাটাই হচ্ছে কাজ। এই বিভাজন যখন তৈরি করা সম্ভব হয়, তখন একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা তা পুরোপুরি কেড়ে নেওয়া সম্ভব। দুনিয়ার ইতিহাসের দিকে তাকা, ফলে আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই হচ্ছে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যে গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে। রাজনৈতিক পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি বিরোধ থাকবে, কিন্তু এই বিরোধ সত্ত্বেও একটা গণতান্ত্রিক ব্যবস্থা যা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করার, আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার 1 নম্বর শর্ত, পূর্ব শর্ত হয়ে দাঁড়িয়েছে। এবং এইটাই আমাদের দেশে সমস্ত নদীর আমাদের ন্যায্য হিসা বলেন, পুরো প্রকৃতির রক্ষা করার জন্য কেবল দেশের ভেতরে নয়, পুরো আঞ্চলিক ভাবে আজকে নতুন দিশা পুরো অঞ্চলে, সারা পৃথিবীতে হাজির করার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের গতিমুখ স্পষ্ট। গণতান্ত্রিক ব্যবস্থার লড়াই মানে আমাদের নিজেদের নাগরিক অধিকার লড়াই, আমাদের দেশের সার্বভৌমত্বের লড়াই, আমাদের এই অঞ্চল, সারা পৃথিবীর প্রাণ প্রকৃতি রক্ষার লড়াই। সেই লড়াই আপনারা করবেন, সেই আশাবাদ রেখে সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।